পরবর্তী সময় দেখবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশিরভাগ বসবাসকারী অমানুষের দেশ মগের মুল্লুক থেকে। আসলে আমাদের এটা মগের মুল্লুকই বলা চলে, কারণ এখানে আমরা যারা বাস করি 18 কোটি মানুষ, এদের বেশিরভাগই আমরা মগ, মানে মগ আগের 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 মানুষরা বলতো মগ, বলতো মগা, বলতো যারা বুখা তারা তাদেরকে বলতো মগ। আসলে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এর মধ্যে এটি নিয়ে কিন্তু হইচই হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আগেও বিভিন্ন সময় দর্শনের সেঞ্চুরি পালন করেছে। তারা ছাত্রীদেরকে দর্শন করতে করতে 50টা, 60টা, 70টা, 100টা যখন করেছে, 100টা দর্শনের পর তাদের সেঞ্চুরি হয়েছে। ক্রিকেট খেলার ভাষায় সেঞ্চুরি পালন করেছে তারা। সেঞ্চুরি পালন করার উৎসব হিসেবে তারা মিষ্টি বিতরণ করে তারা উৎসব পালন করেছে। এই বিষয়টা নিয়ে পত্রপত্রিকা, মিডিয়ায় বৎসরের পর বৎসর ধরে কথা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি, বিচার করা হয়নি। ফলে খালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা স্কুল কলেজে কি আমাদের বোনেরা কি নিরাপদে আছে? আপনারা যদি আলাদা আলাদা করে খোঁজখবর নেন, প্রতিটা গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় যদি খোঁজখবর নেন, যারা প্রভাবশালী, যারা এই আওয়ামী লীগের ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন পজিশনে যারা আছে, তাদের পদে যারা আছেন, তারা প্রতিটা মহল্লাকে, প্রতিটা থানা, প্রতিটা জেলা, প্রতিটা গ্রামকে এইভাবে আবাসিক হোটেল বানিয়ে রেখেছে তারা। মানুষ ভয়ে কথা বলতে পারে না। তারা প্রতিটা জায়গায় দর্শন করতেছে। মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে। কেন? আপনারা ইডেন কলেজ, তারপর বদরুন্নেসা কলেজ, তারপর আপনারা এইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদেরকে একটা অংশকে, সবাই না, ছাত্রীদের কিছু কিছু অংশকে তারা কাজে লাগিয়ে, ভয়ভীতি দেখিয়ে তারা এইভাবে দর্শনের কাজে বাধ্য করতেছে। এবং ইডেন কলেজের তো যারা বিভিন্ন নেত্রী আছে, তারা অন্য নেত্রীদেরকে, পত্রপত্রিকায় এটা নিয়ে বারবার নিউজ হয়েছে, নেতাদের বাসায় পর্যন্ত তাদেরকে যাইতে হয় ছাত্রীদেরকে, নাইলে তাদেরকে হলে থাকতে দেয় না। এই যে অবস্থাটা চলতেছে বাংলাদেশে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি আগে নিত, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা ঘটতো না। আপনারা জানেন গত বছর ওই যে আপনার এমসি কলেজও গত 1 থেকে 2 বছর আগে এমসি কলেজে একজন ভাইকে বেঁধে রেখে তারপর তার স্ত্রীকে নিয়ে তারা দর্শন করেছে। এরকম কিন্তু তারপরও সেই বিচারটা কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। এইরকমভাবে কিন্তু এটা হচ্ছে মনে হয় বাংলাদেশের দ্বিতীয় ঘটনা, যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় স্ত্রী এবং স্বামীকে তারা ডেকে নেওয়ার পর মানব জমিনের যে রিপোর্টটা, মানব জমিনে যেভাবে দিচ্ছে, আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ন্যাক্কারজনক এই ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই যে শিক্ষকরা প্রতিবাদ জানাইতেছে, যে সমস্ত ছাত্রীরা প্রতিবাদ জানাইতেছে, তাদেরও তো জীবনের নিরাপত্তা এখানে নেই। এখানে যদি তাদের জীবনের নিরাপত্তা থাকতো, তাহলে এই বিষয়গুলো এভাবে বাড়তে পারতো না। আজকে কতটা লজ্জার ঘটনা যে একজন স্বামীকে তারা আবাসিক হলে আটকে রাখলো, এবং আটকে রাখার পর তার স্ত্রীকে তারা মানে গণধর্ষণ করেছে। এই যে গণধর্ষণ করেছে, এই যে 15টা বছর ধরে যে সরকার ক্ষমতায় আছে, তারা একের পর এক কিন্তু ঘটনা ঘটিয়ে যাইতেছে। পরকীয়া প্রেম থেকে শুরু করে, তারপরে স্কুল ছাত্রী, মাদ্রাসার ছাত্রী, তারপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এইভাবে যাকে ইচ্ছা তাকে তারা ডেকেছে এবং তারা দর্শন করতেছে। মনে হচ্ছে যে এটা একটা দর্শনের স্বর্গরাজ্য এই বাংলাদেশটা। এই যে দর্শন তারা করেই যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। সারা বাংলাদেশে এই 15 বছরে যে দর্শনের শিকার হয়েছে, এর আগে বিএনপি 1 থেকে 2 বার ক্ষমতায় এসেছে, তাদের সময় যে দর্শনের শিকার হয়েছে, যদি নিরপেক্ষভাবে এই যে দর্শনকারীদেরকে গ্রেফতার করা হতো, মামলা দেওয়া হতো, তাদেরকে সাজা দেওয়া হতো, তাহলে একটা বদমাইশ
আজকে এরকম সাহস পাইতো না যে এ মা বোনদের উপর হাত তুলে এবং স্বামীকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে। এটা তো এরকম ঘটনাও ঘটেছে, মা বাবার সামনে থেকে মা বাবার সামনে থেকে তাদের মেয়েকে তুলে নিয়ে গেছে, তারপর তাদের তাকে সামনে থেকে তুলে নিয়ে গেছে জুড়ে, তারপরও দর্শন করা হয়েছে। এরকম ঘটনা তো অহরহ বাংলাদেশে ঘটতেছে। এই যে যদি এটির মামলা হতো, সঠিক মামলা হতো, গ্রেফতার হতো, তাহলে আজকে এই সাহস পেত না এবং কয়েক লাখ দর্শক বদমাইশ তারা আজকে জেলখানায় থাকতো এবং বাকি যারা আছে তারা আজকে মা বোনদেরকে নিয়ে এভাবে তাদের চরিত্র নিয়ে, তাদের মানিজ্যত নিয়ে, তাদের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলতে পারতো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি আমাদের সিলেবাস এখানে কি শুধু যারা দর্শন করতেছে এরা দায়ী? আমাদের সিলেবাস কি, আমাদের বইগুলাতে দেখা যাচ্ছে গানের পর গান, বাউল গান, সিনেমার গান, তারপরে বাটিয়ালি গান সহ বিভিন্ন ধরনের গান। এবং আমাদের সিনেমাগুলা, আমাদের যে নাটক সিনেমা, প্রতিটা নাটক সিনেমাতে ভালোবাসার একটা অংশ থাকতেই হয়, হিট একটা অংশ থাকতে হয়, পরকীয়া, প্রেম, ভালোবাসা, এক নায়িকা নিয়ে কয়েকজন নায়ক টানাটানি করবে, হ্যাঁ, তারপরে একজনের সাথে কয়েকজন প্রেম করবে, তারপরে বাগায়ে নিয়ে যাবে, হ্যাঁ, তারপরে মানে এই যে পরকীয়ার প্রতি বা অন্য নারীর প্রতি বা একজন নারীকে নিয়ে কয়েকজনের টানাটানির যে সিনেমা, এই যে প্রেমের গল্প, এইভাবে প্রতিটা সিনেমাতে, নাটকে এগুলা থাকতেই হয়। এইভাবে আমাদের নাটক, সিনেমা থেকে শুরু করে আমাদের যারা নায়ক নায়িকা আছেন তারাও আজকে এইগুলাকে উদ্বুদ্ধ করতেছে। এইভাবে তারা যদি উদ্বুদ্ধ না করতো, আমাদের নাটক সিনেমাগুলো যদি সরকার একটু নিয়ন্ত্রণ করতো, যে এখানে অশ্লীল কোনো কিছু থাকতে পারবে না, এখানে মা বোনদেরকে পোশাক পরে পর্দা এবং পর্দার সাথে, পর্দার যে বিষয়টা, এটা তো নিজের নিরাপত্তার জন্য। আপনি যদি বেপর্দা অবস্থায় রাস্তা দিয়ে ঘুরেন, আমার বোনটা যদি আজকে বেপর্দা অবস্থায় রাস্তায় ঘুরে, আরো 5টা ছেলে তাকে দেখে আকৃষ্ট হবে, খারাপ মন্তব্য করবে, এক পর্যায়ে তারা যদি পারে তাকে উঠায় নিয়ে যাবে। এই যে পুরুষদেরকে, ছেলেদেরকে আকৃষ্ট করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে খোলামেলা রেখে, তারপরে এই যে যৌন সুরসরানি দিয়ে তাদেরকে আকৃষ্ট করা, এটাও কিন্তু এই জন্য দায়ী। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিগুলা, মাদ্রাসাগুলা, প্রতিটা জায়গায় ছেলে এবং মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের শিক্ষার ব্যবস্থাটা আলাদা করতে হবে। তারা যদি আলাদা অথবা পর্দার ব্যবস্থা থাকে, ফ্রি মিক্সিংয়ের যে বিষয়টা, সেটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দেখা যাবে যে এইভাবে আকৃষ্ট হয়ে, এইভাবে একের পর এক ঘটনা, এমসি ইউনিভার্সিটি, সিলেটের এমসি যে এমসি কলেজ, সেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দর্শন করেছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখান থেকে লেখাপড়া করে জাতির কর্ণধার, তারা জাতির হাল ধরবে, তারা জাতির নেতৃত্ব দিবে, বড় বড় বিজ্ঞানী হবে। কিন্তু তারা দেখা যাচ্ছে আজকে দর্শনের সেঞ্চুরি করতেছে একের পর এক। আজকে স্বামীকে আটকে রেখে তারপর তার স্ত্রীকে তারা গণহারে দর্শন করতেছে। কেন? আপনাদের অন্যদের বউ, অন্যদের স্ত্রী, অন্যদের বোন, অন্যদের মা, তাদের প্রতি আপনাদের তো মানে আকর্ষণ কেন? আপনারা বিয়ে করেন, আপনাদের শেখ হাসিনাকে বলেন, এবং দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গাতে দর্শন করার পর তাদের যে দলীয় যে পদ, সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন? এর আগে আপনারা জানেন না যে এই লোকগুলা নেতৃত্বের উপযোগী না? এই লোকগুলা ভোট চুরি করবে, এই লোকগুলা টাকা চুরি করবে, এই লোকগুলা তেল চুরি করবে, এই লোকগুলা অন্য মেয়েদেরকে দর্শন করবে, অন্যের বউকে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করবে, হ্যাঁ, এই লোকগুলা চাঁদাবাজ, হিরোইনখোর, গাঞ্জাখোর, মদখোর, নারীবাজ। এরা কি আপনারা আগে বুঝতে পারেন না যে এদেরকে নেতৃত্ব দেওয়া ঠিক না? এরা নেতা হওয়ার যোগ্য না, এরা জেলখানায় থাকার যোগ্য, এটাকে আপনারা আগে বুঝতে পারেন না? এখন দেখা যাচ্ছে যে দর্শন করার পর তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। এর আগে বুঝেন না যে এরা চরিত্রহীন? এর আগে আপনারা ভালো লোক পান্না সমাজে খুঁজে নেতা বানানোর জন্য, ভালো মানুষদের হাতে নেতৃত্ব দেন। এদেরকে আপনারা, এই প্রচলিত দল, এই আওয়ামী লীগ তারা নিজেরাই এরা এক একটা বদমাইশ, এক একটা লুচ্চা, এক একটা খারাপ লোক খুঁজে বাহির করে এবং তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গার দলের যে পজিশন আছে, পদ আছে, সেই পদের ভালো ভালো জায়গায় তারাই বসায় এবং এই ক্ষমতার অপব্যবহার করে তারা একের পর এক
এই ধরনের আকাম কুকাম করে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তারা জয় বাংলা করে দিয়েছে। এই যে একের পর এক জয় বাংলা করে দিচ্ছেন, এই সমাজটাকে তো আপনারা নষ্ট করতেছেন। আজকে সব জায়গাতে কিশোর গ্যাং, সব জায়গাতে কিশোর গ্যাং, ছোট ছোট ছেলেরা আজকে নেশা করে, ওপেন নেশা করে বিভিন্ন ইয়াতে বাস স্টেশন এবং বিভিন্ন ব্রিজের আনাতে আনাই কোনাই চিপাই চাপাই ওপেনভাবে তারা প্রকাশ্যে তারা নেশা করে। আজকে পুলিশ তাদেরকে কিচ্ছু বলে না। এরকম অবস্থা, এরকম অবস্থা আমরা নিজে দেখেছি বিভিন্ন জায়গাতে। এরকম নিউজ হচ্ছে একের পর এক, এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। এরকম ওপেন তারা নেশা করেই যাচ্ছে এবং তারা ওপেন তারা দর্শন করতেই থাকবে একের পর এক। তাদের আসলে বিচার তেমন কোনো বিচারই হবে না। আপনারা জানেন সিলেটের একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছিল, সিলেটে রাজন হত্যা। রাজন হত্যার যে ঘটনাটা ঘটেছিল, পুরা জাতি তখন এটার জন্য কেঁদেছিল। সিলেটের যে রাজন হত্যার যে ঘটনা ঘটেছিল, এদের যারা যে শাস্তি হয়েছিল, এদের কি এখনো শাস্তি কার্যকর হয়েছে? হয়নি তো, হয়নি, হবে না। কারণ প্রচলিত এই রাজনৈতিক দল, যে দলগুলা ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় আসতেছে, এই রাজনৈতিক দলের যে নেতা কর্মী, তারা আসলে নিজেদেরকে দেশের মালিক মনে করে। আর দেশের মালিক মনে করার কারণে তারা মনে করে আমরা যা ইচ্ছা তা করতে পারবো। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এবং আমাদের নেতারাও এই জন্য দায়ী যে এই খারাপ চরিত্রের লোকগুলাকে তৈরি করা হয়েছে খারাপ সিলেবাস দিয়ে, খারাপ বই দিয়ে। এই যে দেখুন একটা বই, মাদ্রাসার একটি বই দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে অষ্টম শ্রেণীর সে বইটি দেখুন, শিল্প ও সংস্কৃতি। এই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় ঢুল তবলা গান, এইগুলা দিয়ে ভরে রাখা হয়েছে। এইগুলা দিয়ে ভরে রাখা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা এইগুলা শিখে যে লালনের গান দেওয়া হয়েছে, দেখুন লালনের গান দিয়ে বইগুলাকে অষ্টম শ্রেণীর এই বই দেখুন, এটি শিল্প সংস্কৃতি বই দেখুন। এইভাবে আমাদের বইগুলাকে ছাত্রছাত্রীদের জন্য গান দিয়ে ভরে দেওয়া হয়েছে। এখন এই গান, এই নাচানাচি, লাফালাফি, ফ্রি মিক্সিং, এইগুলা দেখে একসাথে ছেলেমেয়েরা চলতে থাকবে, চলাফেরা করবে ফ্রি, তাহলে তো বদমাস, লুচ্চা, গুন্ডা এইরকম মানুষই তৈরি হবে। এইরকম এর চেয়ে ভালো মানুষ তো তৈরি হবে না। এবং এখানে থাকার কথা ছিল নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার জায়গায় সব গান ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং নৈতিক শিক্ষা বলতে এখানে কিছু নেই। এই হচ্ছে দেশের অবস্থা। তারা একের পর এক দর্শন করতেই থাকবে, মানুষের মান ইজ্জত তারা খেলা করতেই থাকবে। আজকে স্বাধীনতার পরে এই পর্যন্ত যত দর্শন হয়েছে তা যদি হিসাব করা হয়, তাহলে কয়েক লক্ষ ঘটনা, লাখ লাখ দর্শন হয়েছে। লাখ লাখ আসামি আজকে বাইর হবে বাংলাদেশ থেকে। তাহলে সংগ্রামের সময়, মুক্তিযুদ্ধের সময় যে দর্শন হয়েছে, সেই দর্শনের যে কত গুণ বেশি দর্শন হয়েছে এখন, এদের বিচার কে করবে? তখন তো দেশ স্বাধীন ছিল না, সংগ্রামের সময় হয়েছে ঘটনা, তারও তো বিচার হয়েছে। কিন্তু এখন যারা দর্শন করতেছে, এরা তো আরো সবচেয়ে বেশি বড় রাজাকার। স্বাধীন দেশে থেকে মা বোনদের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলবে, একের পর এক দর্শন করতে থাকবে। প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে তারা দর্শনের মানে স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং এখানে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। আজকে এদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। আমরা কোথায় যাব? আমাদের কি যাওয়ার কোনো জায়গা নেই? প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবাদ করুন সবাই।